একটা কথা ভাইবা দেখেন, দারোগা তো বিধুর বাপ। পাথরের হাতে মাইয়ারে সম্প্রদান করার আগে একবার দেখবো না? আপনি কেন এমন করতেছেন? কেন এমন করতেছেন? আপনি তো বিধুর ঠাউরদা, কোনো চিন্তা নাই আপনার। মা কি করতেছো কি তুমি? কেন এমন করে ভুগতেছো? আমি অহনি মন মতরে হকলের সম্মুখে আইনা সত্যখান বাইর করুন। মায়া মানুষের কোনো কথা কইলে হেয়া মিশা কথা হইয়া যায় না? আর পুরুষ মানুষে যা কয় সব সত্য, এই আর কতকাল চলবো? মা ওঠো, মা মা ওঠো, কইতাছি ওঠো, তুমি ওঠো। বড় খুকি, বাবা বসে। তোমার দাদারে তোমার মায়েরে কয়া দাও আইস থেকে হ্যার বাপ হ্যার স্বামী মইরা গেল। ঠাকুরদা, ঠাকুরদা, আপনি এসব কি বলছেন? দাদা, আজ তুমি চোখকে আঙুল দিয়ে দেখা দিলা আমরা তোমার কেউ না। আমাকে মান সম্মান তোমার কাছে কিচ্ছু না। আর তাই যদি হয় তাহলে আমার ওই বাসায় থাকুন চলে না। বাবা মশাইয়ের চোখের সামনে দিয়ে এইভাবে চল্লা গেলেন, আর তুমি খাড়া খাড়া দেখলা। আমি বাবা মশাইরে অনুরোধ কইরা আনছিলাম, পত্তর লিখা অনুরোধ কইরা আনছিলাম, আর তোমার কজন ছাত্রীর লাইকে তুমি তার এইভাবে যাইতে দিলা। মানুষটা কি কইয়া গেল তুমি শুনলা না? তুই আমারে কি করতে কস? ক কি করতে? এই শয়তানের লাগা, দাদা, এই শয়তানের লাগা আমি পথে বাইর কইরা দেব। দাদা কি করতেছো তুমি? সাইডে দাও দাদা, সাইডে দাও। আমি উমার মুখে যা যা শুনছি এর পর বাইসা থাকতে চাই না। যদি না দাদা আমার পোলাটারে সাইরা দেন, ওর কোনো দোষ নাই দাদা। দাদা কি করতেছো তুমি? সাইডে দাও। আপনি সাজিনা আমার পোলার নামে মিছা বদনাম করতেছে। দাদা কেন আপনি বুঝতে পারতেছেন না? কি করস কি তুই দারোগা? এর থেকে মাইরা ফেল তুই আমার। আমি যদি অহনি তোমার মাইর শুরু করি না, তুমি বাইস বানা মন মতো। ভালোই ভালোই তোমার জ্যাঠাই মারে সত্য কথাখান কও, কি করছো তুমি উমার লগে? কও কও কইতাছি। দাদা পিসিমা, তুমি যদি অহনি মন মতরে সাইরা না দাও, নিজের গলায় কোপ মারো। বড় খুকি, আমি মন মতরে নিজের পোলা মানছি, তার কোনো বদনাম আমি সইতে পারুম না দাদা মা হইয়া।
আমি আর কোনো কথা শুনুম না। ছাত্রী গো লাগা আমি আমার পোলারে কখনোই অবিশ্বাস করুম না দাদা। আমার মুখ কানার ছোট কইল না। বড় খুকি অমন পাগলামি করিস না, বেলাতে কানারি হাত কি হইতাছে কি বাসা। বিদু বিদু তুমি পিসিমার এই অবস্থা দেখাও চুপ করে আছো, কিছু পাওনের নাই তোমার? দিদি দিদি গো দিদি গো তোমার লাগে হাত জোর করতেছি, কাঠের খান ফেলা দাও দিদি। দিদি হাত জোর করতেছে দিদি, কাঠের খান ফেলা দাও দিদি। বাবা মশাই, আমি আপনার কাছে হাত জোর করছি বাবা মশাই, আর নয়, আপনি আমাকে আমার ভাগ্যের হাতেই ছেড়ে দিন। আপনি সব ব্যাপারে আমার মতামত জানতে চান তো? আমি আপনাকে বলছি, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই বাবা মশাই। পিসিমা ঠাকুরদা ওনারা আমার মঙ্গলই চান, তাই ওনাদের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিচ্ছি বাবা মশাই। আমি পিসিমাকে এইভাবে কষ্টে দেখতে পারবো না। ঠাকুরদা উনি এতদিন পরে এই বাসায় এলেন, এখন এইভাবে চলে যাবেন? তা হয় না বাবা মশাই, আমি নিজে গিয়ে ঠাকুরদাকে ফিরিয়ে আনবো। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি দয়া করে আর কোনো আপত্তি করবেন না। আমার আর সতীশের কাছে পিসিমা আমাদের মায়েরই মতো। পিসিমা তুমি দয়া করে এবার একটু শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা, ঠাকুর দাদাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আর একটা কথা, তুমি অপমানিত হও বা তোমার মুখ ছোট হোক, এমন কাজ তোমার মেধু কোনোদিনও করবে না পিসিমা, কোনোদিনও না। তুই হাইট জন্মে আমার পেটের সন্তান আছে রে। তুই আমার পেটের সন্তান আছিলি মা। এ কি করলো বিধু? বিধু এ কি করলো? এবার যে ও একেবারে শেষ হয়ে যাবে। অনেক তামাশা করছো তোমরা। আইন না, আজ রাতটুকু সময় দিতাছি, তোমরা দুইজনে এই বাসা সাইরা চল্লা যাইবা।
আর যদি এতটুকু কৃতজ্ঞতা থাকে না, তোমাকে মাস্টার মশাইরে কথা গান কইবা না। দিদি, কি হলো গো? বিধুমুখী শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল? ঘর থেকে তো সব কথা ঠিক করে শোনাও যাচ্ছিল না। বিধু মাস্টার মশাইকে বলল যে ও মনমথ বাবুকে বিয়ে করতে রাজি। জানি না কেন বিধু সব জেনে বুঝে এই সিদ্ধান্তে রাজি হলো। আর পিসিমা, উনি তো মনমথ বাবুর কোনো দোষ দেখতেই পাচ্ছেন না, শুধু আমাকে আর উমাকেই দোষারোপ করে যাচ্ছেন। আমার সব থেকে খারাপ কি লাগছে জানো? উমার যে কোনো দোষ নেই এই কথাখানা মাস্টার মশাই ছাড়া আর কেউ বিশ্বাসই করছেন না। আমার তো মনে হয় বিধু যখন এই বিয়েতে রাজি হলো, তার মানে বোধহয় ও আমাদের কথাগুলো মন থেকে বিশ্বাস করতে পারেনি, তাই না? তা কেন? মাইয়া মানুষের কি কম জ্বালা গো দিদি? সব চাই না শুনে অনেক সময় অন্যায়রে মাইনা নিতে হয়। কেন অন্যায় মেনে নিতে হবে? মানে কেন অন্যায় মেনে নেব? আজকে উমার কোনো দোষ নেই, তাও ওকে মুখ বুঝে সবটা সহ্য করতে হবে। আর মনমথ বাবু যে কিনা উমাকে অপমান করলো, তিনি পার পেয়ে যাবেন। কি করবা দিদি? তারা যে পুরুষ মানুষ। আমি এই ভেদাভেদ মেনে নিতে পারছি না প্রতিমা। কই আমাদের মাস্টার মশাইও তো এই ভেদাভেদ মেনে নেন না, কিন্তু তিনি বাড়ির সকলের মুখের দিকে চেয়ে কিছু বলতে পারছেন না। বেশ, যা করার আমাদেরই করতে হবে অবলা। কি করি বলো তো কাদম্বিনী দিদি? কি করি বা প্রমাণ হবে যে দোষ মনমথ বাবুরই? আর উমা, তোমাকেও বলি হারি, মনমথ বাবু যে তোমার উপর নজর দিচ্ছে, এই কথা তুমি আমাদের আগে জানাওনি কেন? যদি আমরা পুরো বিষয়টা জানতাম তাহলে তো সকলে মিলে কথা বলতে পারতাম। ঠিক, একদম ঠিক। আমার তো সেদিনই হেসেলে সন্দেহ হয়েছিল উমা, তুমি কেন তখন চুপ করেছিলে? কি করুম দিদি, তোমরা বুঝবা না। আমি যেখানে বড় হয়েছি সেখানে পুরুষ মানুষের কুনজরের কথা কইতে নাই, তাতে মাইয়া মানুষেরই দোষ পড়ে। দেখলে না কি হইল আজ? আমি বেদবা, বয়স অল্প, সকলে ভাববা আমি নিজেরে ঠিক করে রাখতে পারি নাই। এই মানুষের লগে বিধুমুখী বিয়া ঠিক হয়েছে, এরপর কি কোন যায়? প্রতিমা দিদি, তুমি তো বুঝবে আমার কথা। পিসিমা আমাদেরকে আজ রাতের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। কি?
পিসিমা এরম বলেছেন? ঠিক আছে, তাহলে তোমরা আমাদের বাড়ি এসে থাকবে। এমনিতেও তো একটু পরে আমার জন্য ঘোড়ার গাড়ি আসবে, তোমরা আমার সঙ্গেই যেও না হয়। অবলা, আমি তো চাইলে মনমোহন দাদার বাড়ি গিয়েও থাকতে পারি, কিন্তু কেন যাব? আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে তো এটাই প্রমাণ হবে যে যে সব দোষ উমার। উমাকে বাঁচাতে গিয়ে আমি মনমথ বাবুর মুখে কালি ছুঁড়ে মেরেছি। পিসিমা, খুড়িমা, জ্যাঠামশাই সবাই যেটা ভাবছেন সেটাই সত্যি হয়ে যাবে, সব দোষ উমার। না উমা, আমি তা হতে দেব না। আমি তোমাদের সকলের সামনে প্রতিজ্ঞা করছি, আমি উমাকে নির্দোষ প্রমাণ করবই। আর ওই মনমথ বাবুর মুখোশখানা সবার সামনে টেনে ছিঁড়ে দেব। তোমরা শুনছিলে না আজকে কেমন বলা হচ্ছিল যে লেখাপড়া করলেই নাকি মেয়েদের স্বভাব চরিত্রই অন্যরকম হয়। এসব কথা কেন হবে? আজ যদি উমা বিধবা হয়েও লেখাপড়া শিখে নিজের জীবনটা একটু অন্যভাবে কাটাতে চায়, তাহলে সেই সুযোগটুকু উমাকে কেন দেওয়া হবে না? এই করে করে তুমি উমা প্রতিমার মতো সরল মেয়েদের মাথা চিবোচ্ছ এসে থেকে। উমা যদি আজ চুপচাপ সরে যেত তাহলে এত কাণ্ড হতো? পুরুষ মানুষ এমন অল্প বয়সী বিধবাদের দেখলে দু একটা ইশারা করতেই পারে। তার মানে তুমিও এটাই বিশ্বাস করো তো কৃষ্ণা? তুমিও এটাই বিশ্বাস করো তো যে মনমথ বাবুই উমাকে অপমান করেছিলেন? তাহলে এই কথাখানা তোমার দিদি ঠাকুরুনকে জানালে না কেন? তিনি তো তোমাকে নিজের লোক বলে মনে করেন। তোমার মতো অত বোকা নই আমি। আর শোনো, তোমার যদি আজ কোনো আশ্রয় না থাকে তুমি তো চলে যাবে ভাগলপুরে। আমি কোথায় যাব? উমা কোথায় যাবে? একবার ভেবে দেখেছো? যাকে এই নিয়ে তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না আমি। তুমি বুঝতেই পারবে না আমাদের অবস্থাখানা। কর্তামা ডেকেছেন, গিয়ে একবার দেখা করে এসো। আজ শুধুমাত্র আশ্রয় নেই বলে এভাবে উমাকে মুখ বুজে সবটা সহ্য করতে হবে? না না, তা হয় না। আমি প্রমাণ করেই ছাড়বো, ওই মনমথ বাবুই দোষী, আমি প্রমাণ করে ছাড়বো। মনমথ বাবু, প্রাণকেষ্ট বাবু, এদেরকে ভয় পেলে চলবে না উমা। উমা, উমার লেখাপড়া করতে গেলে এইসব মানুষরা বাধা দেবে, এতে আমাদের ভয় পেলে চলবে না উমা। আমাদের ভয় পেলে চলবে না, চলবে না।
ঠাকুমা, কাদম্বিনী দিদি আমার সাথে আর কথা বলবে না বলো? কেন নিজের জীবন খান বিসর্জন দিতেছ সামগলিজ্ঞা? কেন তুমি কাঁদছো কেন? তুমি তো আমাকে বলো, মৃত্যু, বিয়ে, এই সব কিছু ঈশ্বরের হাতে। তাহলে এখন শুধু শুধু কেঁদে কি হবে ঠাকুমা? আর আর এইটুকুতেই যদি ঠাকুরদা, পিসিমা সবাই খুশি থাকেন, তাহলে আমি না হয় এইটুকু কষ্ট করলামই। কিন্তু আমার খারাপ লাগছে কাদম্বিনী দিদির জন্য। সবার সামনে ওর মুখখানা কেমন ছোট হয়ে গেল বলো? তোর বাপে যে আঘাত খান পাইলো এইটা দেখলো না কেউ। মিনুর লগে কথা কহনে সাহসী হইতাছে না আমার। মনমতর নামে আর কত কি শুনুম কে জানে। রাধা মাধব, উদ্ধার কইরো প্রভু।